যে কুপবালো মুসাফির না समझो माया नहीं हो बुलाया गया हो माया नहीं हो बुलाया गया हो एक में माया कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो। হুসাইন রাত্রি বেলা চিন্তা করছেন, আল্লাহ আজকে আমি সেই মদিনা ছেড়ে যখন মক্কা চলে যাব আল্লাহ গো, তবে আল্লাহ আমি একবার যাব আর আমার নানার রওজা মোবারক একবার জিয়ারত করে নেব। আহা বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনন মা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে গেলেন আর নানার রওজা মোবারকাতে দাঁড়িয়ে গেছেন। বন্ধুরা বলছেন, নানা গো ও গো নানা, আমি আপনার ছোট নাতি হোসেন নানা। নানা গো আমি আজকে মদিনা ছেড়ে মক্কা চলে যাব গো নানা, আর আপনার সঙ্গে দেখা হবে না নানা। এই রওজা মোবারকায় আসতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই, তবে নানা গো আজকে চলে যাব মক্কা। ইমাম হোসেনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। বলছে নানা গো ও গো নানা, আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আমি যাব গো নানা মদিনা থেকে মক্কা। নানা আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আমি যাব গো নানা মদিনা থেকে মক্কা। নানা গো আপনি এসেছিলেন আমার বাবা শের খোদাসকে আলীকে সাথে করে নিয়া, আর আমি যাব গো নানা আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়া। নানা গো আপনি এসেছিলেন নানা আবু জেলের অত্যাচারে, আর আমি যাব গো নানা ইয়াজিদের অত্যাচারে। নানা আপনি এসেছিলেন আবু জেহেলের অত্যাচারে, আর আমি যাব গো নানা ইয়াজিদের অত্যাচারে। নানা গো আজকে আমি চলে যাব নানা। ইমাম হুসাইন নানার রওজা মোবারক জিয়ারত করলেন, দাদা ইমাম হাসানের কবর জিয়ারত করলেন, মা ফাতেমার কবর জিয়ারত করে ইমাম হুসাইন রাত্রি বেলাতে বাড়ি ঢুকলেন। ডাক দিচ্ছেন, বেটা জয়নাল আবেদিন রে, ওরে বেটা জয়নাল আবেদিন, তোমরা সামান পত্র গোছিয়ে নাও বেটা। আব্বা কেন? বেটা আমরা আর মদিনাতে থাকবো না বেটা, আমরা সকাল বেলাতে চলে যাব ওই মক্কা নগরে। ওরে বেটা আলী একবার রে দেরি করো না রে বেটা, মদিনার মসজিদে একবার আজান দিয়ে দে রে বেটা, আর কখনো তুমি আজান দিতে পাবে না। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। বাবা জয়নাল আবেদিন আলী আকবর সবাই রেডি হয়ে গেছেন। বন্ধুরা সকাল বেলাতে সবাই রেডি হচ্ছে গো, কেতাবের মধ্যে লিখছেন বাবা ইমাম হোসেনের একটা বেটি যার বয়স হলো 11 বছর, যার নাম কেতাবে লিখছেন সুগরা খাতুন। ওই সুগরা খাতুন ভাবছেন, আল্লাহ
আমার আব্বা আমার মাকে ডাকছেন, আমার ভাইকে ডাকছেন, আমার বহিনকে ডাকছেন, আব্বা আমাকে কেন ডাকে না? সুগরা খাতুন জ্বরে জ্বালাতে বিছানাতে শুয়ে আছেন বাবা, উঠতে পারে না। 11 বছরের বেটি বাপের দিকে দেখছেন আর বলছেন আব্বা আব্বা একটু আমার কাছে আসবেন আব্বা। ইমাম হোসেন যেমনই বেটি সুগরা খাতুনের কাছে গিয়েছেন, ওই সুগরা খাতুন বাপের হাতখানা যেন ঘাপ করে ধরে নিয়ে বলছেন আব্বা গো, আব্বা গো, আব্বা আপনি আজকে কোথায় যাবেন আব্বা? আমার ভাইকে ডাকছেন, আমার বোনকে ডাকছেন, আমার মাকে ডাকছেন, আমার চাচাকে ডাকছেন, আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? বলেছিলেন বেটি সুগরা খাতুন রে, আমরা মদিনাতে থাকবো না রে মা, এ মদিনা ছেড়ে আমরা চলে যাব মক্কা নগরে। সুগরা খাতুন তখন বলেছিলেন আব্বা গো আপনি যখন চলে যাবেন আব্বা আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন আব্বা। ইমাম হোসেন বলেছিল মা, ওরে বেটি সুগরা খাতুন রে, তোমাকে নিয়ে যাওয়া যাবে না রে মা। বললো কেন? বলে এই জন্য যাবে না মা, তোমার গায়ে এখন অত্যন্ত জ্বর লেগে আছে মা, তোমাকে নিয়ে যাওয়া যাবে না মা। কোন বাবা যদি দিল্লি বোম্বাই যায় গো, আর ছোট বেটা বেটি যদি বাপের হাতখানা ধরে বাধা দেয়, ওই বাপের এক কদম আগে বাড়বে না। সুগরা খাতুন বলেছিলেন আব্বা গো আপনারা সবাই চলে যাবেন আব্বা, আমি একাই মদিনাতে থাকতে পারবো না, আব্বা আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন। ইমাম হোসেন বলেছিল ওরে বেটি সুগরা খাতুন রে, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না রে মা, তোমার গায়ে অত্যন্ত জ্বর, এত দূরের রাস্তা তুমি যেতে পারবে না। সুগরা খাতুন তখন বলেছিলেন আব্বা গো আমাকে যখন নিয়ে যাবে না আব্বা, আমার মাকে আমার কাছে রেখে যান আব্বা। বলে তোর মাকে কি করবি? বলছেন আব্বা গো আমার মা যদি আমার কাছে থাকে আব্বা, তবে আমার কপালে একটু কাপড় ভিজিয়ে লাগিয়ে দিবে আব্বা, আমি একটু আরাম পেয়ে যাব আব্বা। ইমাম হোসেন বলেছিল মা তোমার মাকে নিয়ে গেলাম, আর আমার মা ফাতেমার কবরখানা রেখে গেলাম। আব্বা আমার মাকে রেখে যাবেন না আব্বা? আব্বা গো তবে একটা কথা বলবো আব্বা, আমার বহিন সাকিনাকে রেখে যান। আরে বেটি তুই সাকিনাকে কি করবি রে মা? বলছেন আব্বা গো আমার বহিন সাকিনা যদি আমার কাছে থাকে আব্বা, আমরা দোনো বহিন গল্প করব, গল্প করে সময়টা পার করে দেব আব্বা, বহিনকে বুকে করে নিয়ে রাত্রি বেলাতে ঘুমাবো। ইমাম হোসেন বলেছিল বেটি রে তো সাকিনাকে নিয়ে গেলাম আর আমার বহিন রোকাইয়ার কবরখানা রেখে গেলাম। আব্বা গো আমার বহিনকে যখন রেখে যাবে না আব্বা, আমার ভাই আলী আসগারকে আমার কাছে রেখে যান। আলী আসগারকে কি করবি রে মা? বলছেন আব্বা গো আলী আসগার যদি আমার কাছে থাকে আব্বা, আমি বুকে করে নিয়ে আমি গোটা মদিনার গলি গলিতে ঘুরে বেড়াবো আব্বা, আমার সময়টা পার হয়ে যাবে। ইমাম হোসেন বলেছিল বেটি রে তোমার ভাই আলী আসগারকে নিয়ে গেলাম আর আমার বহিন রোকায়ার কবর রেখে গেলাম। একটা একটা করে যখন উত্তর দিয়েছেন বাবা, 11 বছরের বেটি সাকিনা ঘুম করে গিয়ে যেন বিছানায় পড়ে গেল। যেমন বিছানায় পড়েছে মা, ও গো যুবক বন্ধুরা
ও গো আমার মা বোনেরা, সাকিনা যখন গুম করে বিছানায় পড়ে গেছে, চোখের পানি থামে না, টুকরে টুকরে কাঁদে। বাবা, যদি কেউ দিল্লি বোম্বাই যায় ভাই, কেউ যদি দিল্লি বোম্বাই যায় আর বেটি যদি বাপের হাতখানা ধরে কাঁদে, ওই বাপ বেটিকে কখনো ছেড়ে যাবে না ভাই, বেটিকে নিয়ে যাবে। সুগরা খাতুন বিছানায় পড়ে গেছেন, আর ইমাম হোসেন ৭২ জন কাফেলাকে নিয়ে যেন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বন্ধুরা, যেমনই রেডি হচ্ছেন গো, চলতে লেগেছে বাবা। সুগরা খাতুন মনে ভাবছেন, আল্লাহ রাগ করে থাকলে চলবে না গো আল্লাহ, একবার আমার মায়ের চেহারা খানা দেখেনি। ওই সুগরা খাতুন পিছন থেকে একবার মা বলে ডেকে নিল, ও যুবক বন্ধুরা। যখন ওই সুগরা খাতুন পিছন থেকে যখন মা বলে ডেকেছেন বাবা, ওই সুগরা খাতুনের মা যেন এক কদম আগে বাড়াতে পারে না, পাথরের মতো দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলেছিল, বিবি রে তুমি কেন দাঁড়িয়ে গেলে বলো, চলো আমরা মক্কা নগরে যাব। বিবি সাহেবা বলেছিলেন, স্বামী গো, আমার বেটি সুগরা খাতুন যখন আমাকে মা বলে ডেকেছে, আমার কলেজাতে ধাক্কা লেগেছে। স্বামী গো, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব আর আমার সুগরা খাতুনকে একবার বুকখানে জড়িয়ে সান্ত্বনা দেব। ইমাম হোসেন বলেছিল, ও বিবি আমার, তুমি যাচ্ছ যাও, তবে একটা কথা তোমাকে বলে দিই, ওই সুগরা খাতুনের দয়াতে ময়াতে তুমিও থেকে যেও না। বলেছিলেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার 11 বছরের বেটি সুগরা যখন আমাকে মা বলে ডেকেছে, আমার কলেজাতে ধাক্কা লেগেছে। স্বামী গো, আমি চলতে পারি না, আমি যাব আর একবার বেটিকে বুক কানে জড়িয়ে সান্ত্বনা দেব। স্বামী গো, একবার আমাকে সময় দেন, আমার বেটি যখন পিছন থেকে ডেকেছে, আমার বুকে ধাক্কা লেগেছে, কলিজাতে আঘাত পেয়েছে, আমি যাব হুজুর, তবে কথা দিলাম আমি ঘোড়া থেকে নামবো না হুজুর, কিংবা আমার বেটির দয়াতে ময়াতে আমি থাকবো না। ঠিক আছে যাও। ওই সুগরা খাতুনের মা বাবা চলে গেল বেটির কাছে, ঘোড়া থেকে না নেমে থাকতে পারলেন না, নেমে গিয়ে বেটিকে টেনে বুকখানে লাগিয়ে নিয়েছে। বলছেন, বেটি সুগরা, ওরে বেটি সুগরা খাতুন রে, তুমি কেন কাঁদছো মা বলো। মা, মা গো, তোমরা চলে যাচ্ছ মা, তবে এই বেটির কথা একবারও কি মনে পড়ছে না মা? এই বেটিকে কেমন করে রেখে যাবেন মা? আমাকেও নিয়ে চলেন মা। বলছেন, মা তোমার গায়ে এত জ্বর লেগে আছে মা, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। বেটিকে সান্ত্বনা দিচ্ছেন বাবা, কিন্তু 11 বছরের সুগরা মায়ের বুকখানে লেগে যেন ডুবরে ডুবরে কাঁদছেন আর বলছেন, মা গো, ও গো জননী মা, তুমি যদি চলে যাও মা, আমি মা কাকে বলে ডাকবো। এই কথা বলে দিয়া সুগরা খাতুনকে সান্ত্বনা দিয়া বাবা মদিনাতে রেখে দিলেন। আর ইমাম হোসেন ৭২ জন কাফেলাকে নিয়া বাবা মক্কা নগর পৌঁছা গেল।
জোরে বলুন। ইমাম হুসাইন ৭২ জন কাফেলাকে নিয়ে মক্কা নগর পৌঁছে গেল। যখন মক্কা নগর যাওয়া এই খবরটা কুফা শহরে পৌঁছে গেল, তো কুফার মানুষেরা ইমাম হুসাইনকে চিঠি লিখতে লাগলো, ওগো মা ফাতেমার বেটা হুসাইন, আপনি আর মক্কাতে থাকবেন না, আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি কুফা শহরে চলে আসেন। হুজুর, যদি আপনি কুফা শহরে আসেন তবে আমরা আপনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাব। হুজুর, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলে আসুন। বাবা গো, এক এক করে ১৫০ খানা চিঠি লিখেছেন বাবা। কবি লিখেছেন ১৫০ খানা চিঠি দিয়া কুফা ডাকে ঢোকা দিয়া, ১৫০ খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া, আবার তারা এসে শহীদ করে এত জিদর চরণ, ইমাম হোসাইন শহীদ হল নানার উম্মতের কারণ, ইমাম হোসাইন শহীদ হল নানার উম্মতের কারণ। ১৫০ খানা চিঠি পেয়ে ইমাম হুসাইন মক্কা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আহালিয়ারা এসে বাধা দিয়ে দিল, হুজুর আপনি কোথায় যাবেন? হুজুর, আমি যাব মক্কা নগর। বলে খবর কুফা। বলে হুজুর আপনি কুফা যাবেন না। বলে কেন? বলে এই জন্য কুফা যাবেন না হুজুর, ওই কুফার মানুষেরা ভালো নয়, কুফার মানুষেরা গাদ্দার বেওয়াফা, আপনি যাবেন হুজুর, আপনাকে তারা ছাড়বে না। বলেন না, আমাকে ১৫০ খানা চিঠি লেগেছে, ওই ১৫০ খানা চিঠি তাদের সামনে রেখে দিয়েছে। লোকজন বলছেন হুজুর একটা কথা আপনাকে বলবো। বলল হুজুর গো, আপনাকে মানা করব না, তবে একটা কাজ করেন হুজুর, আপনি কুফা যাবেন, আপনাকে বাধা দেব না, তবে আমাদের মধ্যে একজন কাউকে কুফা শহরে পাঠিয়ে দেন। কুফার মানুষের ভালোবাসা দেখে যদি চিঠি লিখে দেয় তখন আপনি চলে যাবেন হুজুর। ইমাম হোসেন বলেছিল যাকে পাঠাবো তার কি হবে? তখন লোকজন বলেছিলেন ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না, আর আমাদের মধ্যে কেউ যদি শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। হুজুর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে হুজুর দুনিয়ার চোখের পানি থামবে না, হুজুর আপনি যাবেন না। ইমাম হোসেন বলল তাহলে যাকে পাঠাবো তার কি হবে? বলে হুজুর সেটা দেখা যাবে। কে যাবে? একজন দাঁড়িয়ে গেলেন, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেনের চাচাতো ভাই ইমামে মুসলিম। ইমাম হোসেন বলেছিল ভাই তবে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিলেন হুজুর গো আমি যাব, তবে জানি না ঘুরে আসবো কি আসবো না, আপনার পিছনে ফজরের নামাজটা পড়ে আমি রওনা দিয়ে দেব। বাবা গো ফজরের আজান হচ্ছে, আজান হচ্ছে। ইমামে মুসলিমের ঘুমটা ভাঙলো। ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ আমাকে কুফা শহর যেতে হবে, রেডি হচ্ছেন বাবা। আর ওনারই দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম, চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, এসে বাপের হাতখানা ধরে ফেলেন, আব্বা আব্বা গো আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? বলছেন বেটা রে আমি যাব কুফা শহরে।
ইমাম হুসাইন ইমামে মুসলিম যেমন এই কথা বলা, দোনো বেটা তখন বাপের হাতখানা ধরে বলেছিলেন, আব্বা গো আপনি যখন যাবেন আব্বা আমাদেরকেও সঙ্গে করে নিয়ে চলেন আব্বা, আমরা ও কুফা শহরে যাব গো আব্বা। ইমামে মুসলিম বলেছিল, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তোমাকে নিয়ে যাওয়া যাবে না রে বেটা। বললো কেন গো আব্বা? বলছেন বেটা রে, জানি না কুপার মানুষেরা কেমন আছে, যদি গাদ্দার বেরিয়ে যায় বেটা রে তোমাদের বিপদে ফেলবো না রে বেটা। ওরে লাডলা দুলারা তোমরা যেও না। দোনো ছেলে বলেছিলেন, আব্বা কপালে যেটা লেখা আছে সেটা হবে আব্বা, আমাদেরকে নিয়ে চলে। শেষবারের মতো ইমাম হুসাইন যখন নিয়ে যাবে না, ইমাম হুসাইনকে রাজি করলেন। ইমাম হুসাইন বলল, ভাই মুসলিম এক কাজ করো, তোমার দুটা বেটাকে নিয়ে যাও। ইমামে মুসলিম দেরি করলেন না, দোনো বেটাকে সুন্দর করে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা। আর ইমামে মুসলিমের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। দোনো বেটা বলেছিলেন, আব্বা গো আপনি কাঁদছেন কেন আব্বা? বলল, বেটা রে আজকে তোমাদের নিয়ে যাচ্ছি রে বেটা। মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয় রে বেটা, তোমাদের নিয়ে যাচ্ছি রে বেটা। জানি না গোসল দিতে পাবো কি পাবো না, তোমাদের আমি নিয়ে যাচ্ছি বেটা, আজকে শেষবারের মতো তোমাদের গোসল বানিয়ে দিলাম। ও যুবক বন্ধুরা, ও মা বোনেরা, ইমামে মুসলিম দোনো বেটাকে গোসল বানায়া সুন্দর সুন্দর পোশাক পরিয়ে দিয়েছেন। ওরা যুবকেরা শোনেন বাবা, কলেজা খানা ফেটে যাবে। মা গো দোনো বেটাকে সুন্দর সুন্দর পোশাক পরাইয়া দিয়া চোখে সুরমা লাগিয়ে দিয়েছেন, জামাতে আতর লাগায়া দোনো বেটাকে যেন দুল দুলে চাপিয়ে নিল। আজকে দুল দুলে চাপালো মা, আর মক্কা ছেড়ে যেন যেতে আরম্ভ করেছে। আজকে তারা মক্কা ছেড়ে যাচ্ছে গো, আর কখনো ফিরে আসবে না। দোনো বেটা যখন চলতে লেগেছে বাবা, কুফা শহরে যেমনই চলে যাওয়া। হাইরে কুফার মানুষেরা ইমাম হোসেনকে ইমামে মুসলিমকে এনে বাবা বুকখানে লাগালো, আর দোনো বেটাকে চুমা খেয়ে আদর করে নামালো। আজকে তারা চুমা খাচ্ছে গো, একদিন তারা ওই দোনো বাচ্চার গলাতে ছোরা চালাবে। ও যুবক বন্ধুরা, ও মা বোনেরা, দোনো বাচ্চাকে বাবা গো চুমা খেয়ে ঘোড়া থেকে নামালো। যেমনই নামিয়েছেন বাবা, আজকে তারা চুমা খাচ্ছে গো, আজকে তারা চুমা খাচ্ছে। আর তারাই শেষে একদিন দোনো বাচ্চার গলাতে ছোরা চালাবে। ইমামে মুসলিম দোনো বাচ্চাকে নিয়ে গেল। বাবা গো আসরের নামাজ পড়ার পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল। ইমামে মুসলিম বলছেন, আল্লাহ কুফার মানুষ আগে গাদ্দার ছিল, এখন তারা ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইমামে হোসেনকে একখানা চিঠি লিখে দিল, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি আর মক্কাতে থাকবেন না, আপনি কুফাতে চলে আসেন। যেমনই চিঠিখানা ছাড়া হইল, ইমামে মুসলিমের ওপরে বিপদ এসে গেল। একটা লোক গিয়া ইয়াজিদের কানে কানে বলছে, ওগো ইয়াজিদ,
বলে কি হলো? বলে কুফাতে দুটা নারা চলে। কেমন নারা? একটা চলে হোসাইন জিন্দাবাদ, আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মাথা ঘুরে গেল যে আমারই তো গভর্নর রাখা আছে নওমান বিন বাসির। বলে হুজুর উনি আপনার সুদ খাই আর হোসাইনের গুণ গাই, তাহলে কি করব? বলে হুজুর যদি আপনি কুফাকে বাঁচাতে চান এখন একটা হাড্ডা ঘাট্টা মোটা চোটা লোককে পাঠিয়ে দেন, কুফা বাঁচাতে পারবেন না। কাকে পাঠাবো? একজনকে পাঠিয়ে দিলেন যার নাম ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উনাকে বলল যাও আর কুফাকে তুমি বাঁচিয়ে নাও। ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হুসাইনের ছদ্মবেশী সেজে পোশাক পরে কুফা শহরে ঢুকে গেল। যেমনই ঢুকে গেল তারা ইমাম হুসাইন মনে করে তারা সালাম জানালো। ইমাম হুসাইন না, সেটা হলো মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ছাদের উপরে চেপে গেল বাবা গো, আর চেপে গিয়ে বলছে শুনো, যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছো এখনই মুরিদ ভেঙে দাও, নচেত একটা কেউ জিন্দা রাখবো না। বাবা যত গাদ্দার বেমান বেওয়াফা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল সব আস্তে আস্তে করে মুরিদ ভেঙে ইয়াজিদের দিকে হয়ে গেল। ইমামে মুসলিম তার দুটা বেটাকে বাবাকে কোথায় রেখেছিলেন? কাজী সারহার বাড়িতে রেখেছিলেন। একটু মনে রাখবেন ভাই, এখনই দুটা বাচ্চার ঘটনা আসবে, কি করে তাদের গলাতে ছোরা চালাবে মা। বাবা গো কাজী সারহার বাড়িতে রেখে ইমামে মুসলিম হানির বাড়িতে আছেন। ইবনে সাদের অর্ডার হয়ে গেল, ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে বার করো। বাবা গো চতুর্দিকে খোঁজা হইল, পাওয়া গেল না। একটা আইভি ফিট করা হইল, আইভিটা বাবা গো ছলে মলে খবরটা নিয়ে ইবনে সাদকে দিল। ইবনে সাদ বলল যাও ইমামে মুসলিমকে ধরে আনো। বাবা গো ইমামে মুসলিমের কি যে মনে হইল হানির বাড়ি থেকে বেরিয়ে গেল আর কুফার জুমা মসজিদে চলে গেল। ওরে যুবকেরা যেমন নামাজ পড়তে গেছেন মা, ওই নামাজের অবস্থা দাঁড়িয়ে আছে না, আর পিছনে 500 জন মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিল। ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে সালাম ফিরিয়ে পিছনে নজর করে দেখছেন একটাও লোক আর জামাতে নাই, সবই জামাত ভেঙে ভেঙে পালিয়ে গেছে। কেমন একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন চাচা গো, আমার পিছনে 500 জন মানুষ যে নামাজ পড়ছিল চাচা তারা কোথায় গেল? বলল বেটা রে 500 জন মানুষ তোমার পিছন থেকে নামাজ ছেড়ে পালিয়ে গেছে। বলল কেন? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করে দিয়েছে তোমাকে যে বাড়িতে জায়গা দেবে তার বাড়ি ঘর জ্বলিয়ে দেওয়া হবে। এই জন্য তোমার সঙ্গে দেখা না করার কারণে সবাই জামাত ভেঙে পালিয়ে গেছে। এই কথা বলতে নাই ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামলো না, কাঁদতে কাঁদতে যেন কুফা শহর থেকে বেরিয়ে যাচ্ছে। বাবা গো রাতের অন্ধকারে কোথায় যাবেন বাবা? এক পা দুই পা করে রাস্তা ধরে চলে যাচ্ছে না, আর বলছেন ওরে কুফার মানুষেরা আমরা নিজে থেকে আসি নাই রে, তোরা 150 খানা চিঠি দিয়ে ডেকেছিস রে, আর তোরাই গাদ্দারি করছিস রে। বাবা গো চোখ দিয়ে পানি আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হয়, মোঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो एक में माया कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया
गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। बेइज्जती बड़ी में मका बन रहा है, मैं बीड़ा नहीं हो, बसाया गया हो। जोरे बोलें सुभान अल्लाह, आरो जोरे बोलून। गोटा মাজমা একবার দুই হাত তুলে বলুন তো সুবহান আল্লাহ। কিছু লোক যাবার হাত তুলছে না, হাত তুলে কি পয়সা লাগে ভাই? যারা নবীকে ভালোবাসে আজকে সত্যিকারী পরিমাণ দিয়ে একবার গোটা মাজমা হাত তুলে বলুন সুবহান আল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই ফুটবল খেলতে খুবই পারবে লাগছে। যে তুই আছিস তো জালসাটা ভালো লাগছে রে বাবা, একে নিয়ে নিতে হবে আমার সাথে। যেখানে যাব প্রথম চান্সে যদি এরকম করে তো একটাও লোক থাকবে না, উড়ে যাবে সব। এ ব্যাপার খারাপ, একে জিন ভূতে ধরে লেছে। যাকে মহব্বত আছে ভাই, ভালোবাসা আছে। আজকাল মানুষ শিক্ষার কিছু অভাব থাকে তো। আজকাল আপনাদের এলাকায় মাদ্রাসা, কটা লোক নিজের ছেলে মেয়েকে মাদ্রাসাতে পড়াচ্ছেন? সব তো বাইরে থেকে এসে পড়ছে। আজকাল সবাই ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম। একটা জানেন ইংরেজির বেটি, ইংরেজি ছাড়া কিছু বুঝে না। তো ওই মা নিজের বেটাকে আদর যত্ন করে বড় করছে। বেটার বয়স মাত্র 3 থেকে 4 বছর। তো বেটাকে নিয়ে আদর যত্ন করছে ইংরেজির মা, ইংরেজির বেটি। তো বেটাকে প্রত্যেক দিন পেচ্ছাপ লাগে, আম্মা পেচ্ছাপ করব। তো মা পেচ্ছাপ করিয়ে নিয়ে চলে আসলো, আবার পেচ্ছাপ করব, নিয়ে চলে আসলো। এই করতে করতে মায়ের মিজাজটা খারাপ। বলছে বেটা শুন। কি হলো মা? বলে এই কথা বলিস না, আর ভালো লাগে না। কি বলবো মা? বলে তোকে যদি পেচ্ছাপ লাগে তো তুই বলবি আমি গান গাহাবো। দেখেন ইংরেজির বেটি কি শিখাইছে। বলে তাহলে আমি বুঝে যাবো, তোকে পেচ্ছাপ করিয়ে চলে আসবো। ঠিক আছে মা, তাই হবে তাহলে। প্রত্যেকদিন বাচ্চাকে পেচ্ছাপ লাগে, আম্মা গান বলবো। মা পেচ্ছাপ করিয়ে নিয়ে আসলো। এই করতে করতে 2-4 বছর পরে পেচ্ছাপ কথা ভুলে গেল, গান কথা মুখে হয়ে গেল। মা বেটাকে যেটা শিক্ষা দেবে সেটাই হবে। 10 বছর পর বাপ কিন্তু বাড়ি এসছে। তো মা ভাবলো বাপ বেটা একটু আরামে ঘুমাক, আমি ততক্ষণ বাপের বাড়ি থেকে ঘুরে আসি। বাপ বেটাকে নিয়ে ঘুমিয়ে আছে। রাত্রি 12টা যখন বাজে, বলছেন আব্বা। বলো কি হলো বেটা? আব্বা আমি গান গাহাবো। বাপ তো ইংরেজি বুঝে না। বাপ বলছে চুপ, তুই রাত 12টায় গান গাহাবি, মান সম্মান থাকবে রে? তুই সকালে যত পারবি গাহিস বেটা। আবার একটু থামছে, সব থামা যাবে, পেছাপ থামা যাবে না। আবার একটু পরে বলছে আব্বা গান গাহাবো। বলছে তোকে মারনু কি মারনু? এখন রাত 12টায় তুই গান গাহাবি, আশেপাশের লোকজন বলবে যে বাপ দিল্লি বোম্বে থেকে গান শিখাইছে আর বেটাকে রাত 12টায় গান গাইছে। বেটারে তোর হাতে ধরি পায়ে ধরি, তুই সকালে যত পারবি গাহিস, এখন গাহিস না। আবার থামছে বেটা, ও চিন্তা করছে কোন বাপের চক্করে পড়লাম। আবার 10 মিনিট পর আব্বা গান গাবো, থামতে পারে না। বাপ বলছে দেখ বেটা, এই বেটার দুম সোজা হবে না। দেখ রে বেটা, জোরে যদি গাহিস তো পাড়ার লোকেরা শুনতে পাবে। তুই জোরে জোরে গাহিস না বেটা, তুই আমার আস্তে আস্তে কানে কানে গানটা গায়ে দে। বেটা ভাবলো জায়গা ভালো পেয়েছি, চেনটা খুলে দিয়া স্প্রিং ফিট করে দিয়া কানে হালিয়ে দিলে। এমন গান গাহিলে বেটা এটা কি? আব্বা এটাই তো গান। কে শিখিয়েছে? মা, ইংরেজির বেটি। এগুলি তো শিক্ষা হয় ভাই। দাঁড়া ইসলাম বন্ধুগণ বাবাজি, এবার মনটা চাঙ্গা হয়ে গেছে। একবার গোটা মাজমা বলে দিন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ।
বাবা গো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন বাবা গো, রাত্রি অন্ধকারে যাচ্ছেন আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হচ্ছেন, কি মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हो बेहस्ते भरे में मका बन रहा है बेहस्ते देखा मुश्किल चाचा अपनी नारा लगाई ना, हाँ हाँ नारे लगाई ना, परे लगाइए बेहस्ते बड़ी में मका बन रहा है बेहस्ते बड़ी में मका बन रहा है मैं बीड़ा नहीं हूँ बसाया गया हूँ मैं बीड़ा नहीं हूँ बसाया गया हो खीमा जलाया सामन लुटाया खीमा जलाया सामन लुटाया गुलशन को छोड़ा गुलशता भी छोड़ा जोरे बोले सुभान अल्लाह ওরে যুবকের একটু চোখের পানি ফেলে বাবা ইমামে মুসলিম রাতের অন্ধকারে কোথায় যাবেন কোন দিকে যাবেন বাবা গোটা কুফা শহরে জালনা বাতি সবাই বন্ধ করে দিয়েছে আমি মাওলানা তাফাজ্জুল যদি আমার পিছনে 1000 সৈন্যরা তারওয়ারি ফারসা নিয়ে যদি খুঁজে বেড়াই এই গ্রামে আমার আত্মীয় স্বজন নাই বলুন আমার কতটা ভয় লাগবে কোথায় যাবে ইমামে মুসলিম বাবা গো গলি গলি ঘুরছে কাউরি জালনা বাতি খোলা নাই দরওয়াজা খোলা নাই কার বাড়ি ঢুকবেন বাবা ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামে না আল্লাহ গো আমি আমার মরণের ভয় করি না আল্লাহ আল্লাহ গো আমার দুটা বেটা যে কাজী সারার বাড়িতে আছে আল্লাহ আমার দুটা বেটার কি হবে আল্লাহ আল্লাহ গো যদি আমার কিছু হয়ে যায় আমার দুটা বেটাকে সহি সালামতে একটু মদিনায় পৌঁছে দিও ইমামে মুসলিম চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা কাউকে দেখা যায় না কেবল দূরে তাকিয়ে দেখছেন একটা বাড়ির দরওয়াজা খোলা আছে আর লালটন যেন জ্বলতেছে ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ গো আমি একটু যাই দেখি ওই জায়গাতে লালটন জ্বলে যেমনই যাচ্ছেন বাবা দেখছেন বাবা গো ওই লালটনের পাশে একটা বয়স্ক মা বসে বসে রাস্তার দিকে দেখতেছে ইমামে মুসলিম বলছেন মা মা গো একটা কথা বলবো মা হ্যাঁ রে বাবা কি কথা বলো মা গো গোটা কুফা শহরে সবাই তো জালনাবাতি বন্ধ করেছে মা তুমি কেন বারান্দায় বসে আছো মা মেয়েটা বলছেন বাবা আল্লাহ আমাকে 10 বছর পরে একটা সন্তান দিয়েছে যার নাম রেখেছি বেলাল ওই বেলাল ইবনে জিয়াদের দরবারে কাজ করে প্রত্যেকদিন সন্ধ্যাতে চলে আসে আজকে রাত্রি লেগে গেল তাই আসে না তাই আমি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছি যতক্ষণ আমার বেটাকে বুকে জড়িয়ে ধরবো না আমি মা আমার মনে শান্তি হবে না
আমার মনে শান্তি হবে না। ইমামে মুসলিম তখন বলেছিলেন, মা গো আমি তোমাকে রাত্রিবেলা একটা কথা বলবো। মা বলল, কি কথা? বলছেন, মা গো যদি পারো গো মা তবে এক পেয়ালা আমাকে পানি দিয়া দাও। ওই মেয়েটা বলছেন, আল্লাহ এই লোকটাকে আমি চিনি না, জানি না, কোথায় থেকে এসে আমার কাছে পানি চাইছে রাত্রের সময়। আল্লাহ আমি কি করে না করব? ওই মেয়েটা ঘরে গেল আর এক লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিল। ইমামে মুসলিম পানি পান করে লোটাটা মেয়েটাকে ফেরত দিল। ওই মা বাবা খালি লোটা ঘরে রেখে এসে দেখছেন, বাবা এখন পর্যন্ত ইমামে মুসলিম ওই জায়গাতে দাঁড়িয়ে আছে। বলছেন, হারে বাবা তুমি পানি চাইলাম, পানি দিলাম, এখন যাও বাড়ি যাও। এই কথা বলতে নেই ইমামে মুসলিম আর চোখের পানি ধরে রাখতে পারলেন, ঝরঝর করে যেন কাঁদতে আরম্ভ করেছে। মা গো আজকে যদি আমার বাড়ি থাকতো গো মা তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না। আজকে যদি বাড়ি থাকতো গো মা তবে রাতের অন্ধকারে আমি ঘুরে বেড়াতাম না। বলছেন, বাবা তুমি কে বলো? বলছেন, মা গো আমাকে তুমি চিনতে পারলে না মা, আমরা হলাম নবী বংশের ছেলে। মা গো যার কারণে গোটা কুফার মানুষেরা জালনা বাতি বন্ধ করে দিয়েছে মা, আমি হলাম সে ইমামে মুসলিম। এই কথা বলতে নাই ওই মেয়েটা কাঁদতে আরম্ভ করেছেন। মেয়েটার নাম কি ছিল বাবা? কিতাবে লিখছেন ওই মেয়েটার নাম হইল তুয়া বিবি। ওই মেয়েটা কাঁদতে আরম্ভ করেছে। ইমামে মুসলিম বলেছিলেন, মা গো তুমি কাঁদিও না, আজকে তুমি আমাকে অসহায়কে মা তুমি পানি পান করিয়েছো, তবে মা তোমাকে কথা দিলাম মা গো তোমাকে আমি টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না মা। আজকে তুমি আমাকে পানি দিয়েছো মা, তবে পানির বিনিময়ে মা তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দেব মা। বেটা একটা কথা বলবো বেটা। বলে, কি মা বলো? বললো, বেটা তোমার চেহারা দেখে তো এত সুন্দর লাগছে বেটা। মা মা গো তোমাকে একটা কথা বলবো, তুমি আমাকে পানি পান করিয়েছো মা, আমার আত্মা খানা তুমি শান্তি করে দিয়েছো মা, তবে মা গো যদি পারো মা তবে একটা রাত তোমার বাড়িতে থাকার জায়গা দাও মা। ওই মেয়েটা বলেছিল, বাবারে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে রে বাবা আমি তোমাকে আমার বাড়িতে জায়গা দিব না। ইমামে মুসলিম বলেছিল, মা গো তুমি কি অন্যায় করেছো মা, কি তোমাকে ক্ষমা করব মা। ওই মেয়েটা বলেছিল, বাবারে আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি রে বাবা। বলল, কি ভুল করেছো? বলল, মা গো কাল হাসরের মাঠে আমার নবীর সামনে এই কথাটা বলিও না যে তুয়া বিবি আমাকে চিনতে পারেনি। এই কথা বললে আমার নবী নারাজ হয়ে যাবে। ওরে নবী বংশের ছেলে রে, তোমাদেরকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, চলো আমার বাড়িতে চলো। ইমামে মুসলিমকে ওই তুয়া বিবি বাড়িতে নিয়ে গেল। ইমামে মুসলিমকে বাবা পার্সোনাল বিছানাতে একটা বিছানাতে শুইয়া দিল। ওরে যুবকেরা ও কথা বলেরা, যেমন ইমামে মুসলিম একটা বিছানাতে পড়ে গেছেন বাবা। তুয়া বিবি বলছেন, বেটা
আমার বেটা বেলাল ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, তোমাকে যদি দেখে ফেলে হয়তো ইবনে জিয়াদকে জানিয়ে দিবে বেটা। এই জন্য তোমাকে বলবো তুমি ঘর থেকে বাইরে আসবে না বেটা, যেন তোমাকে দেখতে না পাই। কারণ তোমাকে যদি দেখে নাই তোমার গলা থেকে আলাদা বডি করে দেবে বেটা। ইমামে মুসলিম বলছেন মা ঠিক আছে। ইমামে মুসলিম ঘরে, তুয়া বিবি বাইরে থেকে তালাটা বন্ধ করে দিয়েছেন যাতে আমার বেটা বেলাল দেখতে না পায়। বাবা গো, যেমনই তালাটা মারা হইল, তুয়া বিবি বাবা বারান্দায় বসেছিল আর বেলাল এক পা দুই পা করে বাড়িতে ঢুকে গেল। যেমনই ঢুকে গেছেন মা গো, ওই তুয়া বিবি বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজরা পারা, তোমাদের এতক্ষণ কেন লাগলো রে বেটা? তুমি এত দেরিতে কেন আসলো রে বেটা? মা গো, মা তুমি কি জানো না ইবনে জিয়াদ ইনাম ছেড়েছে মা, ইমামে মুসলিমকে যে খুঁজে দেবে তাকে প্রচুর টাকা দেবে মা। আমিও খুঁজে বেড়াচ্ছি মা। মার মাথায় প্রশ্ন জেগে গেল, আল্লাহ জানি না আমার বেটার মাথায় শয়তানি চেপে গেছে। আল্লাহ, এই ইমামে মুসলিমকে যেন আমার বেটা দেখতে না পায়। বাবা গো, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। বাবা গো, ওই মেয়েটা বারবার করে রাত্রি বেলাতে মনে মনে ভাবছেন, আল্লাহ নবী বংশের ছেলে আমার বাড়িতে ঘুমিয়ে আছে, কখন পানির দরকার হবে, কখন খাবারের দরকার হবে। বারবার করে ঘরের কাছে যাই আর নিজের ঘরে আসে, আবার যাই আবার নিজের ঘরে আসে। এ যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল। বেলাল বলছে, মা গো, তুমি অন্যদিন এই ঘর থেকে ওই ঘরের গেটে যাওনি মা, আজকে বারবার করে ওই ঘরটার গেটে কেন যাচ্ছ মা? বলছে, বেটা রে তুমি ঘুমিয়ে যাও বেটা, এই তোমার দেখে লাভ নাই। বলছে, মা আমি দেখবো, বলো কে আছে মা? মা বেলালের হাতখানা ধরে মার মাথায় দিয়েছে, বেটা আগে কসম খাও বেটা, আমার বাড়িতে যে আছে রে বেটা, এই কথাটা তুমি কাউকে বলবে না। বললো, কথা দিলাম মা, আমি কাউকে বলবো না। যেমনই তালাটা খুলেছেন বন্ধুরা, দেখছেন ইমামে মুসলিম বসে আছে। ওই বেলাল মনে মনে ভাবলো, আমার মায়ের মাথায় হাত দিয়ে কসম খেয়েছে, কসম তো দূরে থাক, কখন সকাল হবে ইমামে মুসলিমের কথা আমাদের মালিক ইবনে জিয়াদকে বলে দিব। আমার বাড়িতে আছে, মা যতই মাথায় কসম দেখ, হাত দিয়ে কসম দেখ, আমি মানবো না। প্রত্যেক দিন বাবা সকাল বেলাতে রেডি হচ্ছেন, প্রত্যেক দিন যাই চাকরিতে বেলা 10টার সময়, আজকে সকাল 6টার সময় বের হচ্ছেন। মার মনে সন্দেহ হয়ে গেল। মা ডাক দিয়ে বলছেন, বেটা রে আমার মাথায় হাত দিয়ে কসম খাও রে বেটা, আমার বাড়িতে যে আছে এই কথাটা তুমি বলবে না বেটা। বলছেন, মা গো, তোমার মাথায় হাত দিয়ে কসম খেলাম মা, আমার বাড়িতে যে আছে মা, আমি এই কথা কাউকে বলবো না। ঠিক আছে, বলবি না তো বেটা? হ্যাঁ ঠিক আছে মা। এই কথা বলে বেলাল কিন্তু আমফান করে চলে যাচ্ছেন। আর সামনের দিক থেকে 2-4টা লোক ইমামে মুসলিমকে খোঁজার জন্য ঘোড়া নিয়ে চলে আসছেন। বেলাল বলছে, দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। বলে, তোমরা কোথায় যাবে? বলে, আমরা যাব ইমামে মুসলিমকে খোঁজার জন্য। তো বেলাল চট করে বলছে, তোমরা যাচ্ছ যাও, আমি কথা দিলাম তোমরা জিন্দেগিতে খুঁজে পাবেন না। এদের মনে একটা সন্দেহ হয়ে গেল, পাবো না তার মানে কি? বেলাল ভালো করে জানে কোথায় আছে। বলে, বেলাল আচ্ছা পাবো না, তুমি গ্যারান্টি কেন দিচ্ছ ভাই, তুমি কি জানো? বেলাল বলছে, ভাই আমি জানি, আমি বলে দিতাম কোথায় আছে সব তোমাদের বলতাম, কিন্তু আমার মা মানা করেছে। বলা হলো না ভাই? বলে দিতাম কিন্তু আমার মায়ের মাথায় হাত দিয়ে কসম খেয়েছে, আমি বলবো না।
এদের বলতে আর বুঝতে মানে অসুবিধা হইল না। একটা লোক ভাই বাদশাহ শ্বশুর বাড়ি যাবে, তো পায়জামাটা প্রচুর ময়লা। তো গোলামটা বলছে হুজুর আপনি যাবেন না? বলে আরে আজকে পায়জামা ময়লা, কালকে যাবো। বলে হুজুর আপনার পায়জামা ময়লা আছে তো কি? আমারটা চকচক করছে, আমারটা পরে চলেন। বলে ধুর পাগলা, গোলামের পায়জামা পরে যাব তো মান সম্মান থাকবে রে? বলে হুজুর আমি জানবো, আপনি জানবেন, মা কি জানবেন, আল্লাহ বাকি কেউ জানবে না। বলে দেখ তুই কাউকে যদি না বলিস তাহলে যাবো। বলে হ্যাঁ যাবো, কাউকে বলবো না। পড়ে চলে গেছে ভাই। এবার গিয়েছে বাদশা তো ঘরে। এবার লোকজন দুই চারটা লোকজন দেখার জন্য বাদশাকে এসে হাজার হলো। বাদশা গিয়ে গোলামটাকে জিজ্ঞাসা করছে, গোলাম তোমাদের বাদশা কোথায় আছে? তো গোলামটা চট করে বলছে, দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। ইয়ারা চিন্তা করছে পায়জামা ফের কি হলো রে? বলে কি হলো পায়জামা রে ভাই? বলে আর বলিও না ভাই, বাদশা যে পায়জামাটা পরে আছে না ওইটা আমারই। ইয়ারা বলছে হাই রে, যে গোলাম বাদশার পায়জামা পরে ওই বাদশাকে কেউ দেখে চল বাড়ি। ইয়ারা তো চলে গেল। বাদশা ভিতর থেকে এসে দু গালে টাইনা কইসা দুই চড়। তুই বললি কেন? বলে হুজুর এই মায়ের কিয়ামত পর্যন্ত মনে থাকবার জিন্দেগিতে বলবো না। বলবি না তো? বলে না। আর বলি লাল গাল লাল হয়ে গেছে। আবার একটা দল চলে এসছে, আইসা বলছে তোমাদের বাদশা কোথায়? বলে দেখো ভাই বাদশার কথা 1000 বার বলবো, 100 বার বলবো, পায়জামার কথা বলে দুটা গালে দুটা চামা চড়কাইয়াছি, ওই কথাটা জিন্দেগিতে বলবো না। ফের তো বলা হয়ে গেল। তো বেলাল বলছে আমি বলতাম কিন্তু আমার মা মানা করেছে। এদের বুঝতে অসুবিধা হইল না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনান মা, এবার কয়েকজন সৈন্য রাখিয়া বেলালের বাড়িকে ঘেরাও করে নিয়ে আছে না। ও যুবক বন্ধুরা, যেমনই ঘেরাও করে নিয়ে আছে না বাবা, ওই ঘোড়ার পায়ের শব্দখানা তুয়া বিবির কানে পৌঁছে গেল। তুয়া বিবি ভাবছেন আল্লাহ জানি না আমার বেটা বেলাল কি খবরটা জানিয়ে দিয়েছে। যেমনই গেটটা খুলেছেন বাবা, দেখছেন হাজার হাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে। বলছেন ওগো তুয়া বিবি, ওগো বেলালের মা, আচ্ছা বলো বলো ইমামে মুসলিম কি তোমার বাড়িতে আছে? ওই তুয়া বিবি ভাবছেন আল্লাহ আমি সত্য বলবো না মিথ্যা বলবো? আল্লাহ গো, একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথা কাউকে বলবো না। জোরে বলুন। নবী বংশের আমার বাড়িতে ছেলে আছে, আমি এই কথাটা বলবো না, আমি মিথ্যা বলে দেব। যেমনই মিথ্যা বলতে যাবে বাবা গো, যেমনই মিথ্যা বলতে যাবে ওইদিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেছে। তার বাড়ি খানা নিয়ে গেটে দাঁড়িয়ে গেল আর বলছেন মা, মা গো তোমাকে মিথ্যা বলতে হবে না মা, মিথ্যা বলতে হবে না মা। মা গো তুমি আমার জন্য অনেক কিছু করেছো মা। বাবা গো ইমামে মুসলিম চলে আসিল। ওই ইয়াজিদের সৈন্যরা বলে ওগো ইমামে মুসলিম তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান দেব না। কথা চলছে বাবা আর যেন যুদ্ধ শুরু হয়ে গেল। ও যুবক বন্ধুরা, ইমামে মুসলিমের হাতে ছিল বাবা তার বাড়ি খানা, কাজে লাগিয়ে দিল। ওরে যুবকেরা কেলার গাছের মতো যেন বাবা জুড়তে আরম্ভ করেছে। যেই দিকে তার বাড়ি চালিয়ে দেয় দুই চারটা কেটে জাহান্নামে চলে যায়। ওরে যুবকেরা, তার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। জোরে বলুন। যার শরীরে নবী বংশের রক্ত আছে তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। কিন্তু একটা লোক কটা লোকের সাথে যুদ্ধ করবে? আবার লোকজন চলে আসলো, বাবা গো ইমামে মুসলিম যুদ্ধ করছে বাবা। ও যুবক বন্ধুরা, ইবনে সাদের লোকেরা বললো ইমামে মুসলিম একটু দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন, বললেন ওগে ইমামে মুসলিম আমরা নিজেদের মধ্যে মারামারি করব না, এক কাজ করেন আপনাকে নিয়ে যাব, চলুন ইবনে সাদের দরবারে চলুন, যেটা বিচার হবে সেটা আপনাকে মেনে নিতে হবে। বলে ঠিক আছে চলো। ইমামে মুসলিম যেমনই বাবা দুলদুলে চেপে গেল, একটা দুরাচার পিছন থেকে গিয়া ইমামে মুসলিমের তারবারি খানা
টেনে নিল। যেমনই টেনেছেন বন্ধুরা, ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বললেন, ওগে ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় এই দোয়াটা পড়ে, আপনি এখন কেন পড়লেন? ইমামে মুসলিম তখন বলেছিল, আমার তরবারি খানা যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ততক্ষণ ছিল। আমার তরবারি খানা আমার কাছে নাই বলি আমি আর বেশিক্ষণ বাঁচব না। ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হইল। ইবনে সাদ বলল, এক কাজ করো, এখন ইমামে মুসলিমকে জেলের মধ্যে রেখে দাও। জেলের মধ্যে রেখে দিয়েছে। ইমামে মুসলিম বলছেন, আল্লাহ সকাল যখন হবে আমার গলাতে তারা ছোরা চালাবে। আল্লাহ গো, আমি মরণের ভয় করি না। আল্লাহ, আল্লাহ গো, আমার যদি কিছু হয়ে যায় আল্লাহ, আমার দোনো বেটার কি হবে গো আল্লাহ? আমার দোনো বেটাকে কেমন করে মদিনাতে যাবে গো আল্লাহ? ও গো রব্বুল আলামিন, আমার যদি কিছু হয়ে যায় আল্লাহ, আমার দোনো বেটাকে সহি সালামতে একটু মদিনায় পৌঁছা দিও। আমার আল্লাহ বলছেন, ও গো ইমামে মুসলিম, তোমার দোনো বেটা আর মদিনা যেতে পারবে না। তোমার গলাতে যেমন ছোরা চালাবে, তোমার দোনো বাচ্চার গলাতেও ছোরা চালাবে। ওরে যুবকেরা, জীবনের মধ্যে এই ঘটনাটা হচ্ছেন বাবা ইম্পর্টেন্ট। এই ঘটনাটা শুনে কোনো মা চোখের পানি ধরে রাখতে পারবে না। বাবা গো, ইমামে মুসলিম কাঁদছেন, আল্লাহ ও গো রব্বুল আলামিন, যদি আমার কিছু হয়ে যায় আল্লাহ, আমার দোনো বেটার কি হবে? সকাল যখন হয়ে গেল, ওই ইমামে মুসলিমকে বাবা গো জেলখানা থেকে বার করা হইল। ইবনে সাদ বলেছিল, ও গো ইমামে মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়া তুমি মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দেব না। জোরে বলুন, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ঈমান দেব না। বলল, ঠিক আছে, যখন তুমি শুনবে না তবে তোমার গলাতে এখনই ছোরা চালাবে। ইমামে মুসলিমকে নিয়ে গেল, পাড়ার ছাদে নিয়ে গেল। যেমনই নিয়ে যেতে নাই, ইমামে মুসলিমের ওপরে তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছেন, ও গো ইমামে মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, তবে তোমাকে ছেড়ে দেব। ইমামে মুসলিম বলেছিল, না, আমি জিন্দেগিতে পারবে না, আমার দিল থেকে হুসাইনের নামখানা তুমি মুছতে পারবে না। কথা চলছে বাবা, আর ওই দুরাচার এত জোরে একখানা তরবারি চালিয়ে দিল, ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। আর যেমনই গলাতে পড়ে গেছে, মা বডি একদিকে গেল, মাথায় একদিকে গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একবার গোটা মাজমা হাত তুলে বলেন তো ভাই সুবহানাল্লাহ। জিনার আমার নবীকে ভালোবাসেন, সত্যিকারী যারা নবীর প্রেম মোহাব্বত দিলে রেখেছেন, একবার গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে হায়দারি, মাসলাক আলা হযরত। আচ্ছা, আপনাদেরকে ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ, যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন। তোকে ঘুম লাগছে? মাশাআল্লাহ, ঘুম তো আশা করি লাগবে না ভাই। একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই। তারপরে যে দুনো বাচ্চার কাহিনী, কি করে দোনো বাচ্চার গলাতে ছোরা চালাবে, ঠিক 1 ঘন্টা ঘটনাতে লাগবে ভাই। আপনারা থাকবেন তো 1 ঘন্টা?
থাকবেন? যারা থাকবেন একটু হাত তুলে দেখাতে, যারা থাকবেন মনে করছে চেহারা গেলে একটু চিনে রাখেন, ওইটুকু থাকবে না। আর চেয়ারওয়ালাও থাকবে, ওদিকে দুটো তুলছে ছাড়ছে তুলছে ছাড়ছে। ওরা মনে হয় বিবির সাথে ঝগড়া করে এসছে। হ্যাঁ হ্যাঁ, একটা জোলহা জানেন নতুন বিয়ে করে নিয়ে এসছে জানেন। আজকাল আপনাদের এলাকাতে এই যে যারা নিশা খায়, শরাব পান করে, এরকম লোক আছে ভাই? যারা শরাব পান করছেন একটু হাত তুলে দেখান তো। তুলে, লজ্জার কোনো ব্যাপার নেই। বুঝা গেল চেহারা দেখে যে কেউ তো আছে। 90% খালা তোমরা তো জানো ভালো করে কে খাইছে গে, বেশিরভাগই আছে। একটা জানেন সারাবি, যে লোকটা শরাব পান করে, তবে একটা কথা, যদি বিবিরা নামাজি হয় তবে যারা শরাব পান করে ওরা গ্যারান্টি নামাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যখন বিবিরা বারবার করে বলবে স্বামী গো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ করো, এই রাগের মাথা কিন্তু নামাজ ধরে নিবে। তো একটা সারাবি, যে লোকটা সারা জীবন শরাব পান করে, ওই 1 ঘন্টা না খাইলে ও থাকতে পারে না। ওই একদম ফুল পেট হয়ে খায়া, আর রাত্রে কি বলে, ওই সারাবির সঙ্গে একটা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মা, ওই মেয়ের কিন্তু বিয়ে হয়ে তো চলে আসলো শ্বশুর বাড়ি। আর রাত্রি বেলাতে হাই রে মোটা বুদ্ধা একদম ফুল পেট করে খাইয়ে এসছে, আর দরওয়াজাতে মারছে। বিবি ভাবছে আজকে চলে গেলে, আজকে প্রথম রাত্রি ও খাইয়ে চলে এসছে। বলছে দরওয়াজা খুল, না হলে ভেঙে দিলু। বলছে স্বামী গো দরওয়াজা জীবনে ও খুলবো না। বলে কেন? বলে সকালে আগে বিচার করবো, রাত 12টায় কুণ্ঠে গিয়েছিলেন, বিচার হলে তাহলে খুলবো। ই বেচারা মোটা বুদ্ধা এই চিন্তা করছে আজকে দরওয়াজা না খুলে এমনিতে মরে যাবো। বলছে বিবিরে দয়া ময়া করো, একটু দরওয়াজা খুলো। তো হাজার হলো নামাজ পড়নেওয়ালি মা, দিলে ময়া চলে আসলো। বললো ঠিক আছে খুলেই দিই। ময়া মমতা দেখে দরওয়াজাটা খুলেছে, আর যেমনই খোলা হয়েছে বিবিকে 1 লাখ দিয়ে বাইরে চালিয়ে দিল, আর ভিতর থেকে গেট লাগিয়ে দিয়েছে। বিবি বলছে স্বামী গো দরওয়াজা খুলো। বলে তুই রাত 12টায় কোনটা গেছিস? কোহা তুই রাত 12টায় কোনটা গেছিলি? বিবি ভাবলি তো ফেঁসে গেলাম। একটা ছেলেরা যদি সারা জীবন বাইরে থাকে কোনো যায় আসে না, একটা মেয়ে যদি বাইরে থাকে অনেক সমস্যা। বিবি বললো স্বামী গো খুলো। বলে খুলবো না তো, রাত 12টায় কোনটা গেছিলি? মডল সর্দারকে ডাকবো, বিচার করবো, তাহলে খুলবো। বিবি বলছে খুলো, না হলে আমি কুয়াতে পড়ে মরে যাবো। বলে তুই মইরা যা। বিবি একটু চালাক তো, একটা বড় বোল্ডার পাথর নিয়ে, কুয়া ছিল কুয়াতে ধাপাং করে দিয়েছে ফেলে। ই মোটা বুদ্ধা ভাবলো এই শালি কি মরে গেল নাকি রে। ই দরওয়াজা যেমনই খুলেছে, চারাকটা জ্বালিয়ে যেমনই চতুর্দিকে দেখছে বাবা, কাউকে দেখা যায় না। ই মোটা বুদ্ধা ভাবলো সকাল বেলাতে বলবো বিবি কোনটা চলে গেছে। চারাকটা বন্ধ করে দরওয়াজা যেমন ঠেলছে, ভিতর থেকে লক করা, মানে বিবি ওদিকে লুক করে ঢুকে গেছে। কুয়াতে ঘুরছে, ঢুকে গেছে। বলছে কে আছে? বলে আমি আছি রে মিনসা। বলে তুই মরিস নি? বলে তোর লেগে আমি আছি। বলে বিবি যা হয়েছে হয়েছে, এবার খুলো, না হলে আমার জান গেল। আর খুলি? একবার ফেঁসেছি, আর খুলবো না। তো বলতে লাগলো স্বামী গো দরওয়াজা খুলবো না। বলে বিবি কথা দিলাম আর তোমার সাথে অন্যায় করবো না, খুলে দাও। বলো স্বামী গো দরওয়াজা খুলতে পারি, একটা শর্ত আছে। বলে কি? বলে দরওয়াজা খুলতে পারি যদি কালকে থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে কথা দিলাম কালকে থেকে নামাজ পড়বো। বলে বিবি স্বামী গো দরওয়াজা খুলতে পারি যদি কালকে থেকে আপনি শরাব পান করা ছেড়ে দেন। বলে কসম খেলাম শরাব পান করবো না। কালকে থেকে জুয়া খেলা ছেড়ে দেন। বলে কসম খেলাম। ওই যুবক বন্ধুরা, ওই শরাবী লোকটা যতদিন ছিল ঈমানের সহিত ছিল, সে পাক্কা সাচ্চা নামাজি হয়েছিল। জোরে বলুন।
আর আজকাল ইয়ারদের মতন হইলে কি কইতে জানতেন? স্বামী গো দরওয়াজা খুলতে পারি যদি বড় বড় টিকলি আইনা দেন, বানারসি শাড়ি আইনে দেন, কলকাতার রসগোল্লা আইনে দেন। বাবা গো আমার ভাইরা একটা কথা বলবো বাবা, কেউ সারাপ পান করবেন না বাবা গো, নিঃশ্বাস ছাড়বেন ঢুকবেন তার কোনো গ্যারান্টি নাই। ও যুবক বন্ধুরা, আমার ভাইরা বাবাজিরা, ইমামে মুসলিম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাবা। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম তো দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। আচ্ছা বলুন তো বাবা, ইমামে মুসলিমের দোনো বেটা মোহাম্মদ আর ইব্রাহিম কার বাড়িতে ছিল?